রোহান জাহিন তার নাম, এই যে দেখেন ছবিটা স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি প্রয়াত আওয়ামী লীগের একজন এমপি, আপনার অধ্যাপক আবু হানিফ, এই অধ্যাপক আবু হানিফের নাতি। এই যে আপনারা একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন, এই প্রয়াত আওয়ামী লীগের এমপি আবু হানিফের নাতি। তার মানে সেও স্বৈরাচার, খুনি হাসিনার দোসর। তো এরকম একজন খুনি হাসিনার দোসর এই রোহান জাহিন কিভাবে এরকম একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের এই বিপ্লবী সরকার প্রধানের পাশে গিয়ে দাঁড়াই, এটা আমরা কোনোভাবে মানতে পারছি না। আর প্রেসক্রিপশনে কিভাবে নিয়ে যাওয়া হলো, এটার জবাব এই সরকারকে দিতে হবে, মাহফুজকে দিতে হবে। আপনারা ভুলে যাবেন না, এই বিপ্লব এই মাহফুজ কিংবা এই একজন ব্যক্তি করে নাই, বা দুই চারজন সমন্বয় করে নাই। বারবার বলা হচ্ছে মাহফুজ মাস্টার মাইন্ড, মাহফুজ মাস্টার মাইন্ড। আরে ভাই, কিসের মাস্টার মাইন্ড মাহফুজ? এই আন্দোলনের এক নম্বর মাস্টার মাইন্ড হচ্ছে মহান আল্লাহ তাআলা। মাহফুজ যেটি বলেছে এটি পুরোপুরি এই জিনিসটাকে এক প্রকারের ধামাচাপা দেওয়ার মতন। তো মাহফুজ কখন বলেছে? যখন আমরা প্রতিবাদ করেছি, যখন বাংলাদেশ এই ইস্যুটা নিয়ে সোচ্চার হয়েছে, তখন এই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন যে আমরা জানতাম না তিনি হুট করে স্টেজে চলে আসছেন। আরে ভাই, এরকম একটা গ্লোবাল স্টেজে হুট করে একজন ব্যক্তি চলে আসলো, এটা কি মানে এটা মামার বাড়ি আবদার? আর মাহফুজ বললো আমরা বিশ্বাস করে নিলাম যে এরকম একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, এখানে একজন ব্যক্তি হুট করে দৌড়ে এসে দাঁড়িয়ে গেল আপনার পাশে, এটা সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়। পরিকল্পিতভাবে তাকে নিয়ে যাওয়া হয়েছে। পুরো বাংলাদেশের জনগণ এই বিপ্লব করেছে। সুতরাং পুরো বাংলাদেশের জনগণ কি চায়, জনগণের প্রত্যাশা কি, জনগণের ডিমান্ড কি, সেটা আপনাদের বুঝতে হবে। আপনারা জনগণের প্রত্যাশা, জনগণের ডিমান্ডের সাথে বেইমানি করে কোনো কিছু করতে করবেন, এটা আমরা মেনে নেব না। আপনারা বলছেন কি যে হুট করে দাঁড়িয়েছে, এখানে এসে দৌড়ে আমাদের পাশে দাঁড়িয়েছে। আরে ভাই, হুট করে একটা মানুষ কখনো দাঁড়াতে পারে না এভাবে? এটা কি ওই গুলিস্তানের রঙ্গমঞ্চ, নাকি গুলিস্তানের ওই আপনার নাটকের মঞ্চ যে হুট করে একজন এসে স্টেজে দাঁড়িয়ে গেল, লাফ দিয়ে স্টেজে উঠলো? এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য কোনো কথা নয়। পরিকল্পিতভাবে আমরা মনে করি সে সেখানে গিয়েছে। আরেকটি বিষয় দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সকলের আস্থাভাজন, তাকে নিয়ে আমাদের কোনো ডিবেট নেই, বিতর্ক নেই। কিন্তু তিনি যেভাবে মাহফুজ আলম বা ওই দুই তিনজনকে হাইলাইটস করছেন, তুলে ধরছেন, এতে করে বাকি যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, আমি তো মনে করি তাদেরকে এক প্রকারের অবজ্ঞা করা হচ্ছে, তাদের অবদানকে খাটো করে দেখা হচ্ছে। আপনি একজনকে মানে গ্লোরিফাই করবেন, মহিমান্বিত করবেন, বাকিদের অবদান কি নেই? আর বারবার বলা হচ্ছে মাহফুজ মাস্টার মাইন্ড, মাহফুজ মাস্টার মাইন্ড। আরে ভাই, কিসের মাস্টার মাইন্ড মাহফুজ? এই আন্দোলনের এক নম্বর মাস্টার মাইন্ড হচ্ছে মহান আল্লাহ তাআলা, মহান রব আল্লাহ, একমাত্র মাস্টার মাইন্ড। তিনি চেয়েছিলেন বিধায়ী স্বৈরাচারের পতন হয়েছে। এরপরে আমরা যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছি বা অবদান রেখেছি, প্রত্যেকের অবদান আছে, প্রত্যেকে সমন্বয়ক, যে যেখানে সমন্বয় করেছে। হ্যাঁ, আপনারা কেন্দ্রীয়ভাবে একটা প্ল্যাটফর্ম করেছিলেন, সেখানে নেতৃত্ব দিয়েছেন অনেকেই, আপনাদের অবদানকে আমি খাটো করে দেখছি না। কিন্তু একজন ব্যক্তিকে, দুইজন ব্যক্তিকে এমনভাবে মহিমান্বিত করা হচ্ছে, বাকিদের অবদান যেন কিছুই না এখানে। তো ওই 6 জনকে যখন ডিবি হেফাজতে নেওয়া হলো, আন্দোলন কি তখন বন্ধ হয়ে গেছিল? তারা তো ঘোষণাই দিয়েছিল যে আর আন্দোলন হবে না, আমরা আন্দোলন প্রত্যাহার করলাম। তাহলে এরপরে আন্দোলন কারা করলো? কিভাবে আন্দোলন হলো? এই উত্তর তাদেরকে দিতে পারবে? এই উত্তর তাদের কাছে আছে। তার মানে এই আন্দোলনের সমন্বয় প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেকটি মানুষ যে যেখানে সমন্বয় করেছে, মোবিলাইজ করেছে পিপলকে। আপনারা যদি তাদের অবদানকে খাটো করেন, ছোট করেন, নিজেরাই সব কিছু করেছেন, এইভাবে তুলে ধরার চেষ্টা করেন, তাহলে বলবো আপনারা জনগণের সাথে প্রতারিত করছেন। এই আন্দোলনের নেতৃত্ব দানকারী প্রত্যেকটা মানুষের সাথে আপনারা প্রতারণা করছেন। এটা অবশ্যই করা যাবে না, আপনাদের এখান থেকে ফিরে আসতে হবে। পরিষ্কার বক্তব্য আমাদের।